শুভ টিচিং চ্যানেলে স্বাগত জানাই। WBTA টেস্ট পেপার যে সমাস, সেই সমাস সম্পর্কে আমরা আলোচনা করব মাধ্যমিক সাজেশন 2025 S5 পাতায়। এর আগে যে কারক, সেই কারক সম্পর্কে আলোচনা হয়ে গেছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। কারক আলোচনা হয়ে গেছে। এবার আজকে আমরা আলোচনা করব সমাস সম্পর্কে। S5 পাতায় এই সমাস পাওয়া যাবে। প্রথমে আমরা MCQ সম্পর্কে জেনে নেব। MCQ কি বলা হচ্ছে? যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে। অপশন দেওয়া আছে, শুধু আমি উত্তরগুলো দিয়েছি। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে নিত্য সমাস। মিঠে করা পদটির ব্যাসবাক্য হলো মিঠে অথচ করা। হাটে বাজারে পদটি হলো অলপ দ্বন্দ্ব সমাস। তো হাটে বাজারে পদটি কোন সমাস? অলপ দ্বন্দ্ব সমাস। নেক্সট, অলপ সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? অলপ সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো পূর্বপদ ও পরপদের বিভক্তি লোপ পায় না। উভয় পদের অর্থই যেখানে প্রাধান্য পায় সেটি কোন সমাস? দ্বন্দ্ব সমাসে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। উভয় পদ বলতে পূর্বপদ ও পরপদ। উপপদ শব্দটির অর্থ কি? উপপদ শব্দটির অর্থ হলো সমীপবর্তী পদ। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উপপদ শব্দটির অর্থ কি? ভালো করে দেখে রাখবে। এবার S7 এর যে এসিকিউ প্রশ্ন আছে সমাস থেকে, সেই এসিকিউ প্রশ্ন এবার আমরা দেখব। প্রথম প্রশ্ন, বহুব্রীহি কথাটির অর্থ কি? বহুব্রীহি কথাটির অর্থ হলো অনেক ধান আছে যার, অর্থাৎ বহুব্রীহি যার। নেক্সট, ব্যতিহার বহুব্রীহি সমাস কি? যে বহুব্রীহি সমাসে একই বিশেষ্য পদের দুইবার ব্যবহারের দ্বারা পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। মধ্যপদলোপী কর্মধারী সমাস কি? যে কর্মধারী সমাসের সমাসবদ্ধ পদে ব্যাসবাক্যের মধ্যবর্তী ব্যাখ্যাধর্মী পদটি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারী সমাস বলে। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এই চিহ্নিত মাঝখানে পদটি লোপ পেয়ে হয়েছে সিংহাসন। নেক্সট, এক শেষ দ্বন্দ্বের দুটি উদাহরণ দাও। আমরা, আমি, তুমি ও সে। তোমরা, তুমি ও সে। এগুলো হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট, অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। যেমন দুধে ভাতে, দুধে ও ভাতে। আবার সেম প্রশ্ন, এক শেষ দ্বন্দ্বের উদাহরণ দাও। আমরা, আমি, তুমি ও সে। সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও। ব্যবসা বাণিজ্য, ব্যবসা ও বাণিজ্য। করণ তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণকারকের অর্থ প্রকাশ পায় এবং সমাস নিষ্পন্ন হলে পূর্বপদের সঙ্গে থাকা করণবাচক অনুসর্গ লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে। যেমন লাঠি খেলা, লাঠি দ্বারা খেলা। নেক্সট, উপপদ তৎপুরুষ কি? উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। ত্রিফলা, ত্রিফলের সমাহার। অলুক দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন হওয়ার পরও পূর্বপদের বিভক্তি লোপ না পেলে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন বনে বাদারে, বনে ও বাদারে। এই ছিল WBTA টেস্ট পেপারের যে S7 পাতার যে সমাস, সেই সমাস সম্পর্কে আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর বাকি অংশগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। ধন্যবাদ।